হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো নিউ ব্লগ করতে হচ্ছে আমি একই দিনে দুইটা ভিডিও শুট করতেছি, যে কারণ হচ্ছে আগে যে ব্লগটা দেখছেন মানে গতকাল, সেই ব্লগটা হচ্ছে আমি মানে আজকেই করছিলাম। সেটা হচ্ছে বিকালের দিকে আমি ক্লোজ করে দিয়েছিলাম। অলরেডি আমার এডিট মিট সব শেষ। তো এখন বাজে প্রায় 11টা 5, ঠিক আছে। এখন একটা সেট আপ তৈরি হয়েছে আবার। তো যেহেতু আমি মার্কেটে দেখতে পাচ্ছি সেট আপটা তৈরি হয়েছে, প্লাস আমার কাছে অনেকটা কনফার্মেশনও মনে হইতেছে যে মার্কেটটা ডাউনে আসবে, যেহেতু ডাউনের জন্য ট্রেডটা নিয়েছি। তো এখন ভাবতেছি যেহেতু ট্রেড নিয়েছি সেটা আপনার সাথে আমি অবশ্যই শেয়ার করবো। আর আমি এমন কোনো ট্রেড নেই যেটা আমি আপনার সাথে শেয়ার করি না, ঠিক আছে। তো আমি এমনিতে একটা মনে করেন উৎসের মধ্যে আছে যে গতকালকে আমি একটা পে, মানে গতকাল বলতে আগামীকাল একটা পে আউট নিব। তো যেহেতু ওই পে আউটটা নিব, রিকোয়েস্টটা দিব, তো এই আশায় আছি। এখন প্রফিট চলতেছে, টুকটাক কিছু প্রফিট চলতেছে, বাট এটা এত বড় প্রফিটটা আমি আপনাকে দেখাইতেছি আমি কেন ট্রেডটা নিয়েছি। আগে দেখাই যে MT5 এর, তারপর আমি ইয়ার মধ্যে দেখাইতেছি, ঠিক আছে, মানে ট্রেডিং করে দেখাইতেছি। তো এই যে আমার ট্রেডটা আমি এই জায়গায় নিছি, ঠিক আছে। এই যে দেখেন, এই জায়গাতে আমি ট্রেডটা নিছি, যদিও এই জায়গায় এখন দেখা যাইতেছে উপরে চলে যাচ্ছে, মানে লস দেখা যাইতেছে। বাট ট্রেডটা আমি এই জায়গায় নিছি, এই যে দেখেন আমার এখন $3 মতো লস চলতেছে। আমি যে এখন আমার ট্রেডিং বইয়ে যাই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, এই যে ট্রেডটা আমি কি কারণে নিছি, মার্কেট এই জায়গাতে সরাসরি একটা ফল দিছে। তো এই জায়গাতে যখন একটা ফল দিছে আর মার্কেট দেখেন সেম জায়গায় একটা রিয়েকশন নিছিল। এই দেখেন এই জায়গায় একটা রিয়েকশন নিচে নিয়ে এই যে মার্কেট ডাউনে আসা শুরু করছিল, প্লাস এই জায়গায় আবার গেছে, যা আবার রিয়েকশন, তো বারবার রিয়েকশন নিতেছে, যার কারণে একটা চান্স আছে যে মার্কেট ডাউনে নামতে পারে। তো আমি এই যাতে একটা ট্রেড নিয়ে নিছি, আমার ট্রেডটা মেবি এখানে হবে। তো এসএলটা আমার এখানে রাখছি, এই যে এটার হাইয়ের উপরে একটু রাখছি, হাই রাখছি, আর টার্গেট আমার এইটা, ঠিক আছে। তো এরকম একটা টার্গেট আর এসএল রাখছি আমি। আর দেখেন গত যে ট্রেডটা আমি করি নাই, ঠিক আছে, আমি তো এই জিনিসটা আপনাকে দেখাইছিলাম যে ট্রেডটা আমি করতে পারি নাই। এই দেখেন এটা এসএল নিয়ে নিছে। তো আমি বলছিলাম যে যেহেতু একবার ভুল করছি আমি দ্বিতীয়বার এই ভুলটা করবো না। তো দেখেন ফাইনালি এটা কিন্তু এসএল নিয়ে নিছে। তো এইটাই মনে করেন, একবার ভুল করছি, এটা তো আর দ্বিতীয়বার ভুল করা যাবে না। আর এই যে এটা এখন নামা শুরু হয়েছে, জানি না এটা কি হইতে পারে, বাট একটা চান্স আছে। কারণ হচ্ছে আপনি দেখেন এটা কিন্তু একটা আপ ট্রেন্ডের মার্কেট, ঠিক আছে। আমি যদি আপনাকে দেখাই, মানে যদিও রেঞ্জে চলছে আজকে মার্কেট, এইভাবে যদি দেখি, দেখেন মার্কেট কিন্তু একটা আপে ছিল রিয়েকশন, ঠিক আছে। এই যে দেখেন এই জায়গা থেকে এই যে পিছনে কিন্তু একই জায়গাতে রিয়েকশন নিচ্ছে বারবার। তো একটা আপ আর হচ্ছে আপনার এরকম কিন্তু A+ স্ট্র্যাটেজি আমার এটা, এই হিসাবে A+ স্ট্র্যাটেজি। দেখেন এই জায়গায় ব্রেক করছে, পরে হচ্ছে আপনার এই যাতে 0.5 থেকে একটা রিটেস্ট নিচ্ছে, তো এটা A+ স্ট্র্যাটেজি। তো এই ভাইবে আমি একটা নিছি, যদিও এরকম মার্কেট আমি আর ট্রেড করি নাই, মানে এরকম ট্রেড লাইন নিয়ে জাস্ট আমি তো সরাসরি ট্রেড লাইন ইউজ করি। বাট আজকে তারপরে করতেছি, জানি না, মনে হইতেছে ডাউনে আসবে, এর জন্য আমি ট্রেডটা করছি। এমনিভাবে এখন দেখি, এই যে প্রফিট লস চলতেছে। তো এইটাই, এখন যেহেতু পাইয়া গেছি ট্রেড, এটা তো আর মিস করা যাবে না। এখন অনেকগুলাই মিস করছি, আবার আমি অনেকদিন ধরে লসও আছি 3 দিন ধরে। তো যেহেতু লসে আছে এখন তো আমার প্রফিটও আসতে হবে কিছু, আর যদি প্রফিট হয় তো ভালো। আর যদি আজকে এটা লস যায় তাহলে মেবি কালকে আমি সরাসরি পে আউট দিয়ে দিতে পারি, ঠিক আছে। আজকে পে আউটের 14 দিন আমার কমপ্লিট হয়েছে, বাট আজকে দেওয়া যায় না, তাদের নিয়ম আছে। আপনার হচ্ছে বুধবারে পে আউট রিকোয়েস্ট দিতে হয়। তো কালকে বুধবার, আমি বুধবারে রিকোয়েস্টটা দেবো, তারপর দেখি যে কয়দিন আসে। যেহেতু এটা একটু বড় পে আউট, হয়তো সময় লাগতে পারে, বাট যায় না, তাদের হয়তো 3 দিনের মতো একটা সময় লাগে। তবে দেখি 3 দিনের ভিতরে যে কোনো একদিনে আসলেই হয়েছে। আর যদি না আসে তাহলে তো বুঝে নিন ফ্রড ছাড়া আর কিছুই না, ঠিক আছে। কারণ এবার তো বড় পে আউট দিতেছি, সব ফান্ডে কিন্তু বড় বড় পে আউট দেয় না। তো এবার তো আমি আমার লাইফে সবচেয়ে বড় একটা পে আউট দিব। প্লাস হচ্ছে দেখি ফান্ডেডটাও কেমন, যদিও আমি জানি ভালো, আমার সাথে তারা কথা বলে ভালো, এরকম ব্যবহারও ভালো, তো সব কিছু ঠিকঠাক আছে। পে আউটও নিছি ভালো, আমার কোনো সমস্যা হয় নাই। তো যারা ইউজও করতেছে তারাও ভালোই ইয়ে করছে, যদিও একটু টুকটাক সমস্যা আছে। বাট এই সমস্যাগুলো হচ্ছে যা সার্ভারে আর কি, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যেহেতু প্রথমবার বাংলাদেশে আসছে। তো ওইটা আলাদা বিষয়। বাট আমি পে আউট পাইতেছি, আপনি ট্রেড করবেন, ট্রেডের আপনি যা যেটা লেগে মেন টার্গেট রাখছেন, আপনি টাকা পাইলে দিচ্ছে, মেন বিষয় এটা। আমার আমার কি হইতেছে, সার্ভার কি না কি, আমার এটা দেখা লাভ নেই, আমার টাকা আমি পাইলে দিচ্ছে। তো এটাই দেখি যে পে আউট দেওয়ার পর কী করে। আর এটা এখন দেখার পালা যে এই ট্রেড আমার কী হয়। যদিও এখনও কিছুটা প্রফিট চলতেছে, বাট টার্গেট অনুযায়ী রাখবো। যদি মনে হয় কোনো জায়গায় রিস্ক, তাহলে ওটাই বলতে পারি, ঠিক আছে। ওই জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করবো পরে। আমি কীভাবে বলবো জানি না, মানে পরপর আজকে নিয়ে 4 দিন লস, এটাও আমার এসএল চলে গেছে। মানে এখন আমি আমার ভুলটা বুঝতে পারছি। একটা কথা আছে, মানে এসএল গেলে পরে বোঝা যায় যে আমি কি ভুল করছি। তো এখন এসএল চলে গেছে, এখন যে বুঝতে পারতেছি যে আসলে আমার ভুলটা কোন জায়গাটায় হইছে, ঠিক আছে। তো এক ক্যান্ডেলে একটু প্রফিট আসলে আইসা আবার চলে গেছে, এখন এসএল হয়ে গেছে। এখন যাই হোক, আমি ভাবছিলাম যে 9,000 প্রায় $1,000 মতো একটা পে আউট দিব, বাট এটা হবে না, আমার $900 পে আউট দিতে হইব, এটাই কথা।
তো আমি দেখাইতেছি যে আমার কোথায় অ্যাসেলটা গেছে, কিভাবে গেছে। তো এই যে দেখতেছেন, দেখেন মার্কেট এক ক্যান্ডেল এটা একটু নিচে আসলে এটা উপরে গেছে, তো এই ক্যান্ডেলে যে আমার অ্যাসেল হিট করে দিয়েছে, আমার টোটাল লস যে দেখে আপনাকে প্রায় $20। এই দেখেন $20। তো আমার কাছে এখন আছে $930। ঠিক আছে, আমি আর কিছু করবো না, এটা জাস্ট কালকে আমি একটা পে আউট দিয়ে দিব। ঠিক আছে, এই দেখেন এটার অবস্থা দেখেন, দেখছেন মানে এটা ভুলটা কি হয়েছে আমি পরে বলতেছি, জাস্ট এটাই দেখেন যে কিভাবে অ্যাসেলটা চিল্লা গেল। তো এখানে আমার ভুল হচ্ছে যে এটাই যে আমি লন্ডন সেশনে ট্রেড করি, মানে আমার এই ট্রেডের বেশিরভাগ প্রফিট হয় লন্ডন সেশনে, বাট আমি নিউ ইয়র্ক সেশনে লাস্টের দিকে যে ট্রেডটা করছি, তো এই কারণে হয়তো আমার এটা লস হয়েছে। বাট হ্যাপি, কারণ হচ্ছে কি জানেন, আমার $20 লস, যে আমি কিন্তু এই জিনিসটা পাইয়া গেছি যে হ্যাঁ আমার এই টাইমে লস, আর ট্রেড করা যাবে না যদি আমি বড় বড় রিস্ক নিতাম এই টাইমটাতে। আমি দেখে পে আউট নিব, এই কারণে কিন্তু আমি ছোট ছোট রিস্ক নিতেছি। তো এটাই যা হয় ভালোর জন্যই হয়, এটা আমি বিশ্বাস করি অলওয়েজ। তো এমনই হইতেছে আমার সাথে। আর জানি না আমি আপনার সাথে আর কি শেয়ার করবো, কারণ আপনারা নিজেরাও দেখতেছেন পরপর কতদিন লস চলতেছে, আমার 4 দিন লস। একদিন তো ট্রেডই করবার পারতেছি না এমন অবস্থা, আর এখন লস চলতেছে। মার্কেট আমি জানি না মার্কেট ঠিক আছে নাকি আমার অ্যানালাইসিস ভুল হইতেছে, বাট যেটাই হোক প্রফিট তো আমি দেখতেছি। ঠিক আছে, মানে কম বেশি প্রফিট আমি নিজেও দেখতেছি, বাট সেগুলো আমি ট্রেড ধরতে পারতেছি না, কারণ হচ্ছে আমি কলেজে যাই, কলেজ থেকে আসার পরে আমি লন্ডন সেশন, মেইন কথা হচ্ছে আমি লন্ডন সেশন ট্রেডই করতে পারতেছি না, যে কারণে আমার সবচেয়ে বেশি লস হইতেছে এই টাইমগুলোতে। তো এটাই দেখি আসলে কি করা যায়, এখন যদি না হয় তাহলে তো আর কিছু করার নাই। আমি এখন পে আউটটা নিব, কারণ বেশি ট্রেড করলে যদি আমি কোনো রোজ ব্রেক করে আনি তাহলে তো আমার পে আউট জীবনও দিব না, যেহেতু এত বড় একটা পে আউট। এটাই মনে করেন পে আউটটা আগে নেই, নেওয়ার পরে যা হবে হবে। তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন, আর যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।